নেইমার যে একটা ব্র্যান্ড সেটা কিন্তু গোটা বিশ্বের মানুষ কিন্তু তা টের পেয়েছে। কেন বললাম কথাটা? কারণ আল হেলাল যে একটা দল সৌদি লীগের, সেই দলটিকে কিন্তু আমি নিজেও চিনতাম না এবং আমি কিন্তু কখনো তাদের খেলাও দেখতাম না। তোমরাও কিন্তু আল হেলালের খেলা দেখতা না বা জানতা না। সো নেইমার জুনিয়র যখন আল হেলালে জয়েন করলো, তখনই কিন্তু আল হেলাল একটা ব্র্যান্ড হয়ে গেল। আর তারপর থেকে কিন্তু গোটা বিশ্বের মানুষ কিন্তু আল হেলাল টিমকে অবশ্যই চিনতে লাগলো এবং তাদের এত ফ্যান ফলোয়ার বেড়ে গেল। এটা শুধুমাত্র নেইমার জুনিয়রের কারণে। আমি কি ঠিক বলেছি না বলো? আর নেইমার জুনিয়র হচ্ছে গোটা বিশ্বের মধ্যে একজন এত অসাধারণ একজন খেলোয়াড়, যার পারফরমেন্স দেখে কিন্তু গোটা বিশ্বের মানুষ কিন্তু তাকে ভালোবাসে। তার কিন্তু বড় ধরনের কোনো অর্জন নেই, বাট তোমরা জানো যে নেইমার জুনিয়র এমনই একটা মানুষ যে আল হেলালে যাওয়ার পরে কিন্তু পুরো আল হেলাল টিমটাই মানে পুরো আগুন হয়ে গিয়েছে। এমন আগুন হয়ে গিয়েছে যে তার এই আগুনে গোটা গোটা বিশ্বে তোড়পাড় লেগে গেছে। এবং তোমরা জানো যে খুব শিগগিরই কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে আল হিলালের খেলা হবে। আমি চাই সেই ম্যাচে নেইমার জুনিয়রও অ্যাক্টিভ থাকুক। তোমরা অবশ্যই দোয়া করবে নেইমার জুনিয়র যেন খুব দ্রুত সুস্থ হয়ে এবং আল হিলালের সঙ্গে কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা খুব শিগগিরই। তো নেইমার জুনিয়র যেন পুরোপুরি ফিট থাকে এবং সুস্থ থাকে, আমিও সেই দোয়া করি। তোমরাও সেই দোয়া করো অবশ্যই, তাহলে ম্যাচটা কিন্তু সেরকম ফাটাফাটি একটা ম্যাচ হবে। আর নেইমার জুনিয়রের কারণেই কিন্তু আছে আল হেলাল কিন্তু এতটা উঁচু লেভেলে উঠে গিয়েছে, একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে, সেটা শুধু নেইমার জুনিয়রের কারণে। আমি কি ঠিক বলেছি না বলো?